আজকে লাওসে একটা কোম্পানিতে ভিজিট করতে এসেছি। এটা একটা চায়না কোম্পানি। আমরা খুব দ্রুত এটা মিটিং শেষ করে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। এই ফ্যাক্টরি মাত্র ভিজিট করলাম এবং এইখানে যে চাইনিজ যে মালিক ছিল তাদের সাথে মিটিং কমপ্লিট করলাম। এই কনস্ট্রাকশন কোম্পানিতে 100 জনের উপরে তাদের কর্মীর প্রয়োজন, যেখানে স্কিল এবং আনস্কিল ওয়ার্কার তাদের প্রয়োজন হবে। সো আপনারা যারা লাওস আসতে চাচ্ছেন, এখনও চিন্তা করছেন আসবেন কি আসবেন না, তাদেরকে বলবো যে আমরা খুব ভালো একটা ডিল সম্পন্ন করলাম মাত্র, যেটাতে স্যালারি খুবই ভালো পাওয়া যাবে এবং তাদের অ্যাকোমোডেশনও ফ্রি থাকবে। সো বিস্তারিত আলোচনা করব বাকি ভিডিওতে। তো আবারও স্বাগতম ভিসা মার্কেট বিডিতে আপনাদেরকে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে এবং শেয়ার করবেন, যেন আপনি পরবর্তী ভিডিওগুলো আপনার চ্যানেলে অটোমেটিক চলে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি লাওসের জনগণ, তাদের কালচার এই সম্পর্কে। আপনারা জানেন যে গত ভিডিও যারা দেখেছেন, আমি তাদের সম্পর্কে একটা কথাই বলেছি, লাওসের জনগণ প্রচণ্ড ভদ্র, নম্র এবং তাদের নমনীয় স্বভাবের কারণে কিন্তু তারা পুরো পৃথিবীতে সবার কাছে অনেক পরিচিত। আরেকটা ব্যাপার আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে লাওস দেশটা বাংলাদেশের চেয়ে দ্বিগুণ, কিন্তু এখানে জনসংখ্যা খুবই কম, মাত্র কয়েক লক্ষ জনসংখ্যা। সেখানে আসলে মাইলকে মাইলে আমি অনেক দূর ঘুরেছি, একটা জিনিসই দেখলাম, এখানে অনেক জমি খালি পড়ে আছে, যেই জায়গাগুলোতে এখন চাইনিজরা এসে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে তুলেছে। এই যে রাস্তাঘাটগুলো বা ফ্যাক্টরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, এটা সম্পূর্ণ চাইনিজদের করা। এরা অর্ধেকের বেশি লাওসের ডেভেলপ করতেছে চাইনিজরা। আমরা চাইনিজ কোম্পানিতেই এই মুহূর্তে মিটিং শেষ করে এখন আমরা ফ্যাক্টরিগুলো ভিজিট করছিলাম। সেই সাথে আমি ভিডিওটি করে আপনাদের দেখার জন্য সহযোগিতা করছিলাম, যে যারা আমাদের একটা কথা বলে যে লাওস গরিব দেশ, লাওসে গিয়ে কি করব। আসলে সত্যি কথা বলতে কি, বর্তমান রোল মডেল হচ্ছে আমাদের চায়নারা যেই দেশগুলোতে ইনভেস্ট করতেছে এবং যে দেশগুলো ডেভেলপ করতেছে, সেগুলো খুব দ্রুত উন্নয়ন হচ্ছে। গত 4-5 বছর আগে থেকে লাওসে চায়নারা ডেভেলপ করা শুরু করছে। এখন এই মুহূর্তে তাদের প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন, যেটা তারা এই মুহূর্তে মায়ানমার, নেপাল, ভিয়েতনাম, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে নিয়ে তারা পূরণ করছে। বাঙালি এখনও সেইভাবে আসা শুরু করেনি। আমরা আজকে যে কোম্পানিতে কথা বলেছি, এই কোম্পানিতে স্কিল এবং আনস্কিল 100 জন কর্মী তারা প্রাথমিকভাবে নিতে চেয়েছে। কিন্তু এই কোম্পানিটা এত বড় কোম্পানি যে তারা এখানে 4-5 হাজার কর্মী একসাথে নিয়োগ দিতে পারবে। তারা আমাদেরকে জানিয়েছে, যদি এই মুহূর্তে বাংলাদেশি ওয়ার্কাররা ভালো কাজ করে, তাদের সাথে যদি সব কিছু ঠিকঠাক রাখে, তাহলে আমরা আরও অনেক কর্মী এখানে সাপ্লাই করতে পারবো, যারা কর্মসংস্থান আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের জন্য গড়ে তুলবে লাওসে। লাওসের ব্যাপারে আরেকটা বিষয় বলে থাকি, এখানে স্যালারি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ যারা কাজ করছেন তারা জানেন যে লাওসে স্যালারি কখনো মাইন্ড যায় না। আমরা অন্যান্য দেশে দেখি যে এখানে আসার পরে কাগজপাতি নিয়ে একটা জটিলতা হয় বা বেতন নিয়ে জটিলতা হয়, যেটা লাওসে বিন্দু পরিমাণও নেই। লাওসে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন। এখানে যারা স্কিল ওয়ার্কার তারা $500 থেকে $600 স্যালারি পাচ্ছে, যারা আনস্কিল ওয়ার্কার তারা $300 থেকে $400 স্যালারি পাচ্ছে। থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের। আবার অনেক কোম্পানি আছে যেটা খাওয়াও কোম্পানি বেয়ার করতেছে। এই মুহূর্তে আপনারা লাওসের যে ভিডিওটা দেখছেন, এটা বিভিন্ন চায়না যে কোম্পানিগুলো যারা এখানে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাতে তারা ডেভেলপ করতেছে। ইভেন তারা লাওসের রাস্তাঘাটগুলো পর্যন্ত তারা ডেভেলপ করছে। এত সুন্দর করে তারা ফ্যাক্টরি এরিয়াগুলো তৈরি করেছে যারা যেন কাজ করতে সুবিধা হয়। লাওসে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার গোল্ড মাইনিং,
কয়লার খনি এবং ছোটোখাটো কিছু ফ্যাক্টরি কাজও রয়েছে। তবে ফ্যাক্টরি কাজ এটা খুবই সামান্য। আপনারা যারা কনস্ট্রাকশনের কাজে আসার জন্য প্রস্তুত রয়েছেন তারা অবশ্যই লাওসে আসতে পারেন। কনস্ট্রাকশন আপনার গোল্ড মাইনিং বা টুকটাক ফ্যাক্টরি কাজে যারা যেতে চাচ্ছেন তারা লাওসে অবশ্যই আসতে পারেন। লাওসের ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। লাওসের ভিসা হয় মাত্র 24 ঘন্টার মধ্যে। তাই দেরি না করে দ্রুত ভিসা মার্কেট অফিসে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, দোয়া কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।